বন্ধুগণ, আপনারা জানেন আমার কথা দিয়েছিলাম যে আমি এই এপিসোডে বন দপ্তর বন বিভাগের সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরবো, কিন্তু আমি মনে করলাম যে চা বাগানের আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা দরকার। আপনারা তো বিভিন্ন সংবাদপত্রে জানতে পারছেন যে বিভিন্ন যে বোনাস নিয়ে একটা আন্দোলন চলছে। কোথাও কেউ দাবি করছে 16%, কোথাও 18%, কোথাও 20%। তো যাই হোক, আমি সেই পার্সেন্টেজের কথা আসছি না। আমি শুধু বলছি যে এই যে বোনাসের সময় সোনা ব্যাংকের মতো কিছু লোক শ্রমিক এবং মালিকের মাঝখানে আসেন, আমার মনে হয় এদের বিতরণের সময় আসছে, এদের বিতাড়িত করা দরকার। কারণ সারা বছর শ্রমিকরা হাঁটবে, আর বোনাসের সময় এইসব সোনা ব্যাংক আসে উপস্থিত হবে, মাঝখানে দালালি করবে। আমি শ্রমিকদের বলছি, এর থেকে আপনারা বেরিয়ে আসুন। আর হয়তো জানেন না বন্ধুগণ যে শ্রমিকরা কিভাবে বঞ্চিত হয় চা বাগানের। আমি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রমিকদের যখন 60 বছর হয়ে যায় তখন শ্রমিকদের পিএফ এর টাকা পেতে পারে। তার জন্য এক প্রকার দালাল উপস্থিত হয়। এরা এই শ্রমিকদের নিয়ে গিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এবং পিএফ এর অফিসে যায়, গিয়ে শ্রমিকদের নামে অ্যাকাউন্ট খুলে তার চেক বই পাসবই রেখে দেয়। যখন টাকা ঢোকে শ্রমিকরা সেই মতো টাকা পায় না। সারা জীবনে কষ্টার্জিত টাকা এইভাবে দালালরা ওদের বঞ্চিত করছে। শুধু তাই না, আপনাদের বলি যে বাগান মালিকের কাজ হচ্ছে, কাজ যেটা দরকার যে শ্রমিকদের ঘর, শ্রমিকদের কিভাবে বাসস্থান ঠিক করা, এগুলির কাজ। আপনারা যদি এক একটা বাগানে যান, শ্রমিক বস্তিগুলির কাছে দেখেন, আপনাদের চোখে জল আসবে কিভাবে ওরা বঞ্চিত হচ্ছে। কিন্তু ওদের এটা স্বর্গমত্ত পাতাল এই বাগানগুলি। এদের পূর্বপুরুষরা ইংরেজরা এদের পূর্বপুরুষদের নিয়ে এসে বাগান তৈরি করছে। কিন্তু কি অবাক বিষয়, এই কষ্টার্জিত সময় যখন এরা রিটায়ার্ডের সময় আসে তখন দালালরা এদের থেকে টাকা পয়সা নিয়ে নেয়। এদের বাসস্থান নেই, এদের ইপিএফ এর টাকা ঠিক মতো জমা পড়ে না, এরা বিভিন্নভাবে বঞ্চিত হয় এবং সর্বশেষ বঞ্চিত হয় কিন্তু এই বোনাসের সময়। তাই আমি শ্রমিকদের ভাইদের বলছি, আপনারা এই দালালদের মাঝখানে যাবেন না। আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলুন যে লাভ কত হয়েছে। আপনারা লাভ জানতে চান, লাভের শতাংশ চান, মাঝখানে কাউকে আসতে দিবেন না। এখন সময় আসছে বলা হয় এই যে দালালদের বাদ দিয়ে নাগরিক মঞ্চ গড়ে তোলে আপনারা আপনাদের নিজেদের অধিকার পেতে সাহায্য করুন।